তো করলাম, এমপিরও পাস করাইলাম। এখন আমি যাই, আমার ছেলেটা বেকার, দিয়ে একটা চাকরির ব্যবস্থা কি করা যায় কিনা। এমপি সাহেব বাড়িতে আছুন? এমপি সাহেব বাড়িতে আছুন নাকি? এমপি সাহেব বাইক না। তে ভাই আমরা বাড়ি কইনো? আমরা বাড়িটা হইলো দক্ষিণ ফারাবালিয়ার মুড় আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফারাবালিয়ার মুড়ো। ফারাবাইলের মুরো। আমি তো গেছি না আমার দ্বারো, এই যে যাচ্ছি না অফিসটা, আমরা সাতটা মানুষের খাওয়াই মুড়ি টুড়ি খাওয়াইছি। ও আচ্ছা এইডে, আমার নাম সেলিম। আপনার নাম সেলিম? আমার নাম সেলিম। ও আচ্ছা, এই যে গরু সরু বেচু বেচে নির্বাচন করছো? গরুটা নির্বাচন করছি স্যারে। আসলে আর আপনি তো খুবই মনের মানুষ, তে স্যারে তো আপনার 2 লাখ টাকা পাইছেন লইলাই। না না, আমি টিয়া দিই না, আমি টিয়ার বুকা না। বিনা সাথে নির্বাচন করছো? হ্যাঁ, বিনা হাতে নির্বাচন করছি, দিই আমার স্যার একটা চাকরি নি দে। আচ্ছা, ওহন আপনি স্যার করে কি? তখন বেকার কোম্পানি চাকরি করে। ও বেকার কোম্পানি ম্যানেজার হ? হ্যাঁ, তখন আপনি কোন চাকরিটা চাইতাছো? আজকেও চাকরি দেওয়া লাগবো আমারে। আকেউলা? আকেউলা? হ্যাঁ, এই জীবনে কত সারির নামে তো শুনলাম, আকেউলা সারির নাম তো শুনলাম না। আচ্ছা যাই হোক, আমরা যখন আইসু সারিটা তো খুব বড় সারিটা, এখন এমন সময় আইসু কিছু টিয়া পয়সা কিন্তু লাগবো। ভাই টিয়া আমি বেশি দিয়ে যাতাম না, আচ্ছা কিছু আপনার হালকা তো দেন না, কিন্তু চাকরিটা ভাই আমার স্যার দেওয়ান লাগবো, খুব জরুরি। ও করে জরুরি দরকার আমার। আচ্ছা দেই স্যার, এখনো যাইবো গাতে। আচ্ছা ডাকতে দেই স্যার, কি কো? আপনি একটু চেষ্টা করবেন, আমার সংসারটার মাঝে খুব অভাব। এই কাশেম স্যার? যে আমি তো এক জায়গায় চলে যাচ্ছি, তাহলে গাড়িটা কি রেডি আছে? স্যার আপনি বাড়ি যেতেছো? জি, যে ড্রাইভার কোথায়? স্যার একজন লোক আইছেন আপনার সাথে সাক্ষাৎ করার লাগি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছে? স্যার আমি ওই যে বালিয়ার মোড়ে রাখি। তাহলে তুমি কথা বলো, ওনার সঙ্গে কথা বলে দেখো। না স্যার, উনি আইসিন, উনি বিলে আপনি নির্বাচন করছে, গরু বেচে, এরপর আরো মানুষের তাকে দাঁত দূর লইয়া আপনার নির্বাচন করে আপনারা ফাঁস করাইছে। তখন উনি কিছু কথা বলবেন স্যার। উনি কে, কোথা থেকে? স্যার আমার চিনছেন নাম নে? না আমি স্যার ওই যে আমি এই যে দক্ষিণ ফারাবালিয়ার মুড়ো, ওই যে মানুষেরা মুড়ি টুড়ি খাওয়াইছি, আপনাকে বসছেন, আপনার লোক আলাপ সালাপ করছি, কথাবার্তা কইছি। ও আমার নাম সেলিম। সেলিম। সেলিম, ও ঠিক আছে। তা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি ভালো আছেন না? হ্যাঁ ঠিক আছে। এখন কিসের জন্য আসছিলেন? আসছি স্যার, আমরা আপনার কাছে অনেক কষ্ট মষ্ট করছি, আল্লাহ দিলে ফাঁস করাইছি। জি, এখন আমার ছেলেটা বেকার, আসছিলাম স্যার আপনার ধরো একটা আমার ছেলের একটা চাকরির জন্য। ঠিক আছে, ভালো কথা, চাকরির জন্য আসছেন। তা কথা হচ্ছে গিয়া, আমি একটু ঝামেলা দৌড়াদৌড়ির মাঝে আছি। আচ্ছা, আপনি কাশেম সাহেবের সাথে কথা বললে তারপরে আপনি কমপ্লিট করেন, আপনি ওনার সঙ্গে কথা বললে হবে। আমার কাছে উনি বলবে পরে। ও কাশেম, হ্যাঁ স্যার। এই গাড়ি কি রেডি আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রুটে মা গাড়ি রেডি আছে, আমি ড্রাইভারে কইয়ে দিছি সবকিছু। সব ঠিকঠাক আছে তো? জি 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 স্যার, জি জি ওকে জি ওকে জি। ওকে। ভাই ভাই। স্যার তো গেছে গা, হ্যাঁ তা ভাই আপনারা একটু অনুরোধ করি ভাই, আপনি একটু কষ্ট করে আমার ছেলে চাকরি দিয়ে আপনি কইলে আশা করি স্যারে দিব, আপনি একটু চেষ্টা করেন ভাই। স্যারে তো দিবই, তবে ভাই এখন ফুদা আত্মু হওয়া যায় না, বুঝুন। স্যারে মেলা টিয়া পয়সা খরচ করে নির্বাচন করছে, তে অহন মাল ফানি লাগবো, মাল ফানি সারা সারি হতো। ভাই আমি যে কষ্ট করছি, আপনি স্যারের বুঝায় কইলে টিয়া লাগতো না, আপনি স্যারের বুঝায় কইলেন। আচ্ছা আমি কই তারা, আমি এরপরে যদি 10 লাখ টিয়া লাগে, এর মধ্যে আমি কই ভাই আচ্ছা 5 লাখের মধ্যে দিতারাম। কারণ আপনি যখন এই স্যারের অত কাই কাটনি করছু, নির্বাচন করছু, মানুষের ঘরে দর গেছু, এই কাতিরে সাতিরে আপনারা 5 লাখ টিয়া আমি ছাড় দিতারাম। আচ্ছা ঠিক আছে, আমি যাই কিছু দিই, আপনি এত দেবেন না, স্যারের আপনি বুঝেন যেন। আর টিয়া ছাড়া কিন্তু ভাই চাকরি হতো আচ্ছা না। আমি টিয়া কিছু দিয়ে সমস্যা নাই, দেবেন না। চাকরি লইলে তো কিছু টিয়া দেওয়া নেই। হ্যাঁ টিয়া দেওয়ান লাগবো, টিয়া ছাড়া আচ্ছা কাম ঠিক হইতো আছে না। ঠিক আছে। আচ্ছা তা যাই, হ্যাঁ আচ্ছা 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 যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আহা, কার লাগে কি করলাম, আমার গরু বেচলাম, শহর থেকে টিয়া পয়সা খরচ করলাম,
স্যারে এমপি বানাইলাম, আরো আরো কত মানুষের লগে চাপাচাপি করলাম, স্যার এখন আমার চিনে না। স্যারে আমার লগে বসা মুড়ি খাওয়াইছে, মানুষেরে আমারে ডাকছে সেলিম ভাই সেলিম ভাই। এখন স্যারের বাইত গেছি আমার একটা স্যার চাকরির জন্য, ওন স্যারে আমার চিনে না। আমি কার লাগে কি করলাম? আমি অনেক আশা করেছিলাম যে স্যার যদি এমপি হইতে পারে নিশ্চয়ই আমার ছেলেরে একটা চাকরি দিব। আমি গরিব মানুষ, 5 লাখ টাকা মিলে ধরতাম না, আমার ছেলের আকিওলা চাকরিটা হইতো না। বললাম না একটা বিপদ।